আচ্ছা, আমরা কি করলাম, আমরা চাচ্ছি যে এটাকে মাছ বরাবর দিতে। দেখেন যখনই আমরা টপ থেকে 50% নামিয়ে দিলাম তখন ও 50% নিচে নেমে গেল। আমরা যদি বটমটা নাও দিই তাও কিন্তু একই পজিশনে থাকবে। ঠিক আছে, টপ থেকে 50%কে আমি নামিয়ে দিলাম। এবার এই জায়গাটাতে আমরা বটমটা থাকুক, আমরা এইখানে দেব হচ্ছে ট্রান্সলেট ওয়াই উপরে নিচে আর কি। এইখানে হচ্ছে আমরা -50% দিয়ে দিলাম। এখন এটা একটু বেশি উপরে উঠে যাবে, এই যে দেখেন। তো এইটা যে বেশি উপরে উঠে গেল, এটাকে হুবহু মাঝখানে আনার জন্য আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি। হ্যাঁ, ইন্সপেক্ট এলিমেন্ট করে নিই। ওকে, মোটামুটি এই যে এই বাটন সোজাসুজি আনলেই হচ্ছে। হ্যাঁ, ইন্সপেক্ট এলিমেন্ট করে এই যে আমরা টপ থেকে যেটা দিয়েছি এটা সম্ভবত 60 60 দিলে ঠিক হবে আর কি। হ্যাঁ, ওকে, আমার মনে হচ্ছে 62 এরকম ঠিক আছে। ঠিক আছে, ওকে, হ্যাঁ, 60 দিলেই ঠিক আছে। তো আমরা এই জায়গাটাতে যে উপরে এখানে 50 বাদে 60 দিয়ে দিই। এখন এটা পুরোপুরি মাঝখানে আছে। সো খুবই ইজিলি এটাকে আমরা মাঝখানে আনতে পারলাম। এবার আমরা এটার উপর একটা কালার ওভারলে দিতে চাচ্ছি, কারণ কি, যেই ছবিটা একটু বেশি লাইট সেটাতে কিন্তু এই লেখাগুলো দেখা যাচ্ছে না, তাই না? সো এটা যেন সব ছবিতেই দেখা যায়, সেই জন্য ছবির উপরে আমরা একটা ওভারলে সেট করে দিব। এটার অনেকগুলো ওয়ে আছে ওভারলে সেট করার। তো একটা সহজ ওয়ে হচ্ছে, সো আমরা এই যে ইমেজের নিচে, প্রতিটা ইমেজের নিচে আর কি, হ্যাঁ, প্রতিটা ইমেজের নিচে আমরা একটা ওভারলে সেট করে দিই। দিয়ে দিলাম হচ্ছে ওভারলে। এখন এইটাকে আমরা কপি করে এই ইমেজের নিচে এবং ফাইনালি এই ইমেজের নিচে, তিনটা ইমেজের নিচে আমরা ওভারলে সেট করে দিলাম। এবার আমরা এখানে গিয়ে যে মাই ন্যাভের মধ্যে যে ওভারলেটা আমরা নিলাম সেটাকে ধরবো, স্পেস ডট OVERLAY। আমি যদি বানান ভুল না করি, কপি পেস্ট করে নিই। ওকে, এবার এইখানে গিয়ে আমরা হচ্ছে প্রথমে এটাকে বলবো হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড হবে, আমরা দিলাম হচ্ছে কালো ব্যাকগ্রাউন্ড দিব। হ্যাঁ, হ্যাশ 1 2 3 4 5 6। ওকে, এখন কালো ব্যাকগ্রাউন্ড দিলেই কিন্তু এখানে আসবে না, আমাদের আর কিছুটা কাজ করতে হবে। সেটা কি, সেটা এখানে আমাদেরকে প্রথমে এখানে একটা ইয়া দিতে হবে। আমরা বললাম যে তোমার পজিশন হবে অ্যাবসলিউট, কারণ এই যে মাইন্যাপের মধ্যে এটা আছে, মাইন্যাপ কিন্তু রিলেটিভ করা আছে, এই জন্য এটার পজিশন অ্যাবসলিউট দিয়ে আমরা বলবো যে তোমার টপ থেকে তুমি 0% নাম্বার আর লেফট থেকে তুমি 0 থাকবে যখন। এবং আমাকে আরো দুটো জিনিস দিতে হবে এখানে, বলতে হবে যে তোমার হাইট হবে হচ্ছে 100% এবং উইথও হবে 100%, উইথ 100%। ওকে, যখন এটা দিব তখন দেখবেন যে এটা এখানে চলে আসছে। এখন এইটা তো এরকম ফুল কালো হলে হবে না, তাই না? এটাকে আমরা একটা পার্সেন্টেজ দিব, ধরেন 80% ট্রান্সপারেন্সি বা 90% ট্রান্সপারেন্সি দিয়ে দিব। এটা এই যে কালার দিয়েছে, এটা কিন্তু RGB সিস্টেমে হেক্স কোড আছে আর কি। তো এখানে আমরা যদি বলি যে 80%, 80, এটার এই 6টা জিরোর পাশে 80 দিলে মানে দ্যাটস মিনস 80%। ওকে, এখন কিন্তু দেখেন আমাদের ভেতরের পেছনের ছবিটাও দেখা যাচ্ছে এবং প্রতিটা ছবিতে কিন্তু আমাদের টেক্সটটা একদম সুন্দরভাবে ফুটে উঠেছে। সো এইটা ছিল হচ্ছে কিভাবে আমরা একটা স্লাইডারের উপরে, ইমেজের উপরে একটা ওভারলে সেট করতে পারি। সো মোটামুটি এটা এখন আগের থেকে আরো বেশি সুন্দর হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু নিচের দিকে যাই। আমরা ন্যাপবার তৈরি করলাম, আমরা হচ্ছে একটা ক্যারোসেল স্লাইডার তৈরি করলাম।
এবার আমরা হচ্ছে একটা ফুটার তৈরি করব, ঠিক আছে? ফুটার ফুটার তৈরি করার জন্য আমরা যেখানে আমাদের যে হেডারটা শেষ হয়েছে ঠিক তার নিচে এসে আমরা এখানে হচ্ছে স্টার আর এইটা হচ্ছে ফুটার। ওকে, ফাইন। এই ফুটারের ভিতরে এসে আমরা ফুটার নামে একটা ট্যাগ নিব, ফুটার। এবং এই ফুটারের ট্যাগের আমরা এখানে একটা ক্লাস নিই, আমরা বলবো পি ওয়াই, উপরে নিচে 5em প্যাডিং দিলাম, এটা REM, ঠিক আছে? এটা হচ্ছে REM রেম। তো আমরা এটা দিয়ে নিলাম যাতে আমরা এটা ভালো বুঝতে পারি। এবং এইখানে আমরা যেহেতু নেপার নিয়েছি আমরা ডেঞ্জার কালার, সো তাহলে আমরা এখানে এই ইটাও আমরা বিজি হাইফেন ডিএনজি, ডেঞ্জার কালার, মানে আমাদের ফুটারটাও ডেঞ্জার কালার হবে, ঠিক আছে? ডেঞ্জার কালার। এবার আমরা এই ফুটারের ভিতরে ঢুকে আমরা এখানে আরেকটা ক্লাস দিয়ে দিই, TEXT, টেক্সট হাইফেন লাইট। এটার ভিতরে আমরা যা টেক্সট লিখবো সেটা হবে লাইট। ফাইন। এবার এটার ভিতরে আমরা যখন কোনো একটা সেকশন নেব, এই সেকশনের মধ্যে প্রথমে আমরা কন্টেইনার বা কন্টেইনার ফুল উইডথ নিব। যদি আমি দুই পাশে মার্জিন চাই তাহলে নিব কন্টেইনার, মার্জিন না চাইলে কন্টেইনার ফুল উইডথ। তা আমরা মার্জিন চাচ্ছি, যেহেতু ন্যাববারে আমাদের একটা মার্জিন রয়েছে, যে ন্যাবে এই যে দুই পাশে, সো আমরা মার্জিন নিব। আমরা নিলাম কন্টেইনার, কন্টেইনারের মধ্যে আমরা একটা রো নিব, আর এই রো এর মধ্যে আমরা কল নিব, COL কল, কল মানে কলাম নিলাম একটা। এবার এইটার ভিতরে আমরা একটা H5 নিই এবং তার ভিতরে ধরেন আমি যার সাইট তার নাম লিখে দেব, আমি আমার নাম লিখে দিচ্ছি। আমরা একটু দেখি এখানে আসছে কিনা, এই যে দেখেন চলে আসছে। তা আমরা চাচ্ছি যে এই নামটা আরেকটু বড় হোক, তাহলে আমরা এখানে 3 দিই, 3 তে একটু বড় হবে, ওকে 3, ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা এখানে একটা ক্লাস সেট করে দেব, হ্যাঁ ক্লাস দিয়ে দিব, ক্লাস TEXT, টেক্সট হাইফেন CENTER, সেন্টার। তাহলে এই লাইনটা আমাদের সেন্টারে চলে। এবং এটার নিচে আমরা ধরুন একটা হরিজন্টাল লাইন দিই, HR, শুধু HR, মানে একটা সিঙ্গেল ট্যাগ। এটা দিলে দেখবেন যে এর নিচে একটা হরিজন্টাল সুন্দর লাইন চলে আসছে। এইটার নিচে এসে আমরা একটা পি ট্যাগ নিই, পি ট্যাগ নিলাম। এই পি ট্যাগের ভিতরে আমরা হচ্ছে দুইটা স্পান ট্যাগ নিই, স্পান ট্যাগ নিয়ে এইখানে আমরা লিখে দিব হচ্ছে অ্যাম্পারসাইন কপি ক্লোন, ঠিক আছে? এটা দিলে একটা কপিরাইটের চিহ্ন আসবে। তারপর আমি দিলাম হচ্ছে কপি, RIGHT, কপিরাইট, ওকে। আমি দিলাম হচ্ছে এখানে একটা চিহ্ন দিয়ে আমি দিয়ে দিলাম আমার নাম, যেহেতু আমার নামে এটা হচ্ছে। এবার এটাকে আমি কপি করে নিচে নিয়ে গেলাম। নিচে এসে এখানে অ্যাম্পারসাইন দিব না, এখানে আমি দিব হচ্ছে ডেভেলপড বাই, এই জায়গাটাতে হচ্ছে আমি আমার নাম দিব। এটা এ ট্যাগের ভিতরে আমি আমার ওয়েবসাইটের নাম দিচ্ছি, https দিতে হবে, ক্লোন / এটা দিতে হবে কিন্তু, হ্যাঁ লিঙ্কের মধ্যে, নাহলে কাজ করবে না। আচ্ছা, এই জায়গাটাতে হচ্ছে এখন আমার নাম লিখে, তাহলে দেখবেন যে এইখানে যে কপিরাইট বাই সোহেল রানা, ডেভেলপড বাই সোহেল রানা। এখন আমি চাচ্ছি যে এই সোহেল রানাটা ডান দিকে আসবে, ওকে। এটা ডান দিকে আনতে গেলে আমরা এই যে এই স্প্যানটা, উপরে যে স্প্যান আছে, এটাকে আমরা একটা ক্লাস নিই, FLOAT, float -START, স্টার্ট। আর এখানে একটা ক্লাস নেই, ক্লাস FLOAT, float -end। তাহলে দেখবেন যে এটা এই দুইটা লেখা দুই পাশে চলে যাবে, দেখছেন দুই পাশে চলে গেছে, হ্যাঁ। এখন এইটার একটা কালার দিতে চাচ্ছি আমি, সো এটার কালারও হচ্ছে আমরা ইয়াই দিয়ে দিই, এই এটাগের মধ্যে দিতে হবে এটা ক্লাস TEXT, টেক্সট হাইফেন লাইট।
তাহলে এটাও সাদা হয়ে যাবে, দেখতে এখন সুন্দর লাগবে। হ্যাঁ, আন্ডারলাইন আছে, সুতরাং সমস্যা নেই। সো এইভাবে দেখেন আমাদের সুন্দর একটা ফুটার হয়ে গেল। অ্যাকচুয়ালি কি বলে এটাকে, পোর্টফোলিও ওয়েবসাইটের ফুটার মানে এরকমই সিম্পল থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আমরা মাঝখানে অ্যাবাউট মি নামে একটা সেকশন, এই ফুটার এবং হেডারের মাঝে। সো আমরা একটা কাজ করি, আমরা এটাকে কপি করে নিলাম এবং স্টারটাকেও কপি করে নিই। এবার এইখানে দিব অ্যাবাউট। অ্যাবাউট, হ্যাঁ, এটার ভিতরে আমরা একটা সেকশন নিব। সেকশন, এটার আইডি নিব হচ্ছে অ্যাবাউট। ওকে, ফাইন। এইখানে একটা কাজ করব, এ বি ও ইউটি, অ্যাবাউট, তাই না? এই যে অ্যাবাউট, আমাদের দেখেন ন্যাপবারে একটা অ্যাবাউট নামে একটা অপশন আছে এখানে। সেখানে আমরা এই যে হ্যাশের পরে অ্যাবাউটটা লিখে দিব, তাহলে ন্যাপবারে ক্লিক করলে অ্যাবাউটে চলে আসবে। ঠিক আছে, এটা একটা ফ্যান্টাস্টিক সিস্টেম। দেখেন এই যে আমরা যদি এইখানে অ্যাবাউটে ক্লিক করি, তাহলে এটা অ্যাবাউট সেকশন আমাকে নিয়ে আসবে, যদিও অ্যাবাউট সেকশনে এখনো কিছু আমরা লিখি নাই। ওকে, এবার এই যে অ্যাবাউটের মধ্যে আমরা ওই সেম ভাবে আমরা এখানে একটা কন্টেইনার নিব, কন্টেইনারের মধ্যে একটা রো নিব, রো এর মধ্যে আমি যে একটা ফুল কলাম। ঠিক আছে, আচ্ছা, এইখানে অ্যাবাউট সেকশনেও আমরা হচ্ছে একটা ক্লাস কল করে দিই। ক্লাস এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে এমওয়াই, সরি পিওয়াই, প্যাডিং, পিওয়াই হাইফেন 5, মানে উপরে নিচে আমরা প্যাডিং দিয়ে দেব। এখন দেখবেন যে এই জায়গাটা যে সাদা আসছে, দেখছেন? আচ্ছা, এবার এই কলামের ভিতরে আমরা হচ্ছে প্রথমে আমরা H5 দিয়ে আমরা লিখে দিলাম হচ্ছে বিওইউটি, অ্যাবাউট। ওকে, আমরা দেখি যে এখানে যে অ্যাবাউটটা চলে আসছে। H5 এ এত বড়, H1 দিয়েছি, 5। ওকে, ইটস ফাইন। এবার আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে হচ্ছে এভাবে না দিয়ে আমরা হচ্ছে দুইটা কলামে বিভক্ত করি। হ্যাঁ, তাহলে এখানে আমরা দিব হচ্ছে কল হাইফেন 6। এইখানে একটা বিষয় হচ্ছে, আমি প্রথম ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপরও আজকে আমি আবার একটু দেখিয়ে দিই। আমরা একটা টেবিল নেই এখানে, যে টেবিলে কলাম সংখ্যা হবে 12টা, আমি রো দিলাম ধরেন হচ্ছে 4টা রো দিলাম। একটা ওয়েবসাইটে সবসময় 12 কলাম থাকে। আপনি যদি 12 কলামকে মিলিয়ে এক কলাম করতে চান, তাহলে 12টা কলামকে আমরা এমএস ওয়ার্ডে কি করি, মার্জ সেল করে দিই, ফলে এটা 12 কলাম হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে কল হাইফেন 12। এখন এই কল হাইফেন 12 কে আপনি শুধু কল নামেও ডাকতে পারেন। একই, যে আপনি যেটা লিখবেন একই রেসপন্স করবে। আপনি কল লিখলেও যে রেসপন্স করবে, কল হাইফেন 12 লিখলেও সেম রেসপন্স করবে। আচ্ছা, এখন ধরেন আমরা নেটবারেও কি নিয়েছিলাম, এই যে স্লাইডারেও কিন্তু আমরা নিয়েছিলাম হচ্ছে 12 কলামের, সেখানেও এরকম কল বা কল ইয়া আসবে। আর সেই ক্ষেত্রে আপনি যদি কল নাও লিখেন তাও হবে, যেহেতু এটা ফুল উইথ নিয়ে নিবে। 12 কলাম মানে ফুল উইথ, আর এটা দেয়া না দেয়া একই কথা। এখন আসি অ্যাবাউট মিতে। অ্যাবাউট মিতে আপনি ধরেন আমরা 6 কলাম 6 কলাম যদি নেই, তাহলে এরকম হবে 1 2 3 4 5 6। এই 6টাকে মিলে আপনি মার্জ করবেন, আবার এই 6টাকে মিলে আপনি মার্জ করবেন। তাহলে এখানে কি হবে, সিওএল কল হাইফেন 6। ঠিক একইভাবে এটাও হবে কল হাইফেন 6। এখন আপনি যদি এরকম চান যে না আমি এই পাশে 5টা নিব, এই পাশে 7টা নিব, তাহলে এখানে 5টা আপনি মার্জ করবেন, আর এটা হবে তাহলে কল হাইফেন 5। আর এই পাশে থেকে গেল 7টা, আপনি 7টাকে মার্জ করবেন, তাহলে এই পাশে দিতে হবে কি, কল হাইফেন 7। অর্থাৎ এই যে টোটাল যেন 12 কলাম হয়। দেখেন এইখানে টোটাল 12 কলাম আছে, আবার এখানেও টোটাল 12 কলাম আছে, আবার এই নিচের রোতেও টোটাল 12 কলাম আছে। অর্থাৎ প্রতিটা রোতে যেন 12 কলাম হয়। আপনি যদি এইখানে 3টা নেন,
এইখানে 3টাকে নেন, তাহলে এখানে হবে সিওএল কল হাইফেন 3। তাহলে এইখানে হবে কয়টা? 9টা, অর্থাৎ কল হাইফেন 9। মোট কথা একটা রোতে যেন 12 কলামের সমষ্টি থাকে, এই হলো কথা। ওকে, তাহলে সেই হিসেবে আমি চাচ্ছি দুই পাশে সমান সমান নিতে। এই পাশেও যে কলাম, যেই উইথের কলাম নিব, আমি নিচেও সেম উইথের কলাম নিব আর কি। কল হাইফেন 6 ডট কল হাইফেন 6। আচ্ছা, এখন এখানে একটা খেয়াল করেন, আমি যদি কল হাইফেন 6 লিখি তাহলে প্রতিটা ডিভাইসে, মানে আপনার মোবাইলের ডিভাইস তো ছোট, তার থেকে একটু বড় নোট প্যাড, তার থেকে একটু বড় ট্যাবলেট বা ছোট মিনি ল্যাপটপ, তার থেকে বড় হচ্ছে ডেস্কটপের বড় মনিটর, এইভাবে এক্সট্রা স্মল হচ্ছে মোবাইল, স্মল হচ্ছে ওই নোট, এমডি হচ্ছে মিডিয়াম ডিভাইস, তারপর হচ্ছে লার্জ, তারপর হচ্ছে এক্সট্রা লার্জ, এক্সট্রা এক্সট্রা লার্জ, এতগুলো ডিভাইসের জন্য রেসপন্সিভই করা আছে। দেখেন আপনি যখন এই যে কল হাইফেন 6 দিবেন, তখন এটা কি হবে? পাশাপাশি আসবে। এটা কিন্তু সমস্ত ডিভাইসেই পাশাপাশি আসবে। এখন চিন্তা করেন, আপনার যদি মোবাইলে ছোট্ট একটি স্ক্রিনে যদি এরকম পাশাপাশি এই দুইটা আসে তাহলে দেখা যাবে না। আমরা চাচ্ছি মোবাইলে যেন ওরা নিচে নিচে আসে। তো যদি সেইটা চাই তাহলে কোন ডিভাইস পর্যন্ত পাশাপাশি আসবে সেটা আমাকে বলে দিতে হবে। এই জন্যই কলের পরে একটা হাইফেন দিয়ে আমি বলে দিব যে এমডি, অর্থাৎ আমি চাচ্ছি এমডি ডিভাইস পর্যন্ত তারা দুজন এই দুইটা কলাম পাশাপাশি থাকবে, এবং এমডি থেকে শুরু করে তার উপরে এমডি, এলজি, এক্সেল, এক্স ডাবল এক্সেল, এই সবগুলাতে তারা পাশাপাশি থাকবে। কিন্তু এমডির নিচে চলে আসলে সে, অর্থাৎ নোট আর নোটপ্যাড, এই সরি নোটপ্যাড আর হচ্ছে আপনার এই যে মোবাইল, এই দুইটাতে চলে আসলে সে অটোমেটিক্যালি কলাম দুইটা নিচে নিচে চলে আসবে, অর্থাৎ তখন সে ফুল উইড নিয়ে নেবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে হচ্ছে ডিফল্ট ভাবে কল আছে, আপনি দিলেও আছে, না দিলেও আছে। তার মানে এমডি ডিভাইসে এটা কাজ করবে, আর তার নিচে এমডি বা তার উপরে এটা কাজ করবে, আর এমডির নিচে চলে আসলে এটা কাজ করবে। এখানে আপনি দেন আর না দেন, এটা ডিফল্ট ভাবে আছে। এইটাতে আমরা চাচ্ছি এখানে একটা ইমেজ দিতে, আইএমজি ইমেজ। দেখি আমাদের এখানে কোনো ইমেজ আছে কিনা। স্লাইডার অনেক বড় ইমেজ আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই জায়গাটাতে আমরা একটা ইমেজ দিয়ে আসি। হ্যাঁ, একটা ছোটখাটো ইমেজ আমরা দিয়ে আসি। এই ইমেজটা দিই, এটা আমার একটা ক্লায়েন্টের ইমেজ। আমাদের প্রজেক্ট ফোল্ডারে ঢুকে এখানে দিয়ে দিলাম। লোগোটাও আমার একটা ক্লায়েন্টের। এখানে ধরেন আমি দিলাম হচ্ছে ফটো বা অ্যাবাউট। এখন আমরা এখানে গেলে, আমরা এখানে এই যে অ্যাবাউট ছবিটাকে আমরা দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে এই অ্যাবাউট, ইন্টারনেটে স্পিড স্লো হলে যদি ছবিটা আপ হয়ে না পারে, তাহলে যেন এই নামটা অ্যাটলিস্ট দেখায় যে আচ্ছা এখানে অ্যাবাউট নামে একটা ইমেজ আছে। এখন এখানে দেখবেন যে ইমেজটা অনেক বড় হয়ে আসছে, অনেক বড়। এটা কিন্তু ওভারফ্লো হয়েছে, দেখেন এই যে ডান পাশের কলামের উপরে উঠে আসছে, ওভারফ্লো হচ্ছে। হ্যাঁ, সো এই কারণে আমি এখানে যদি ওভারফ্লো হিডেন করি তাহলে এই ছবিটার এই যে এই অংশটা, অর্থাৎ এই আমার এই ক্লায়েন্টের এই ডান হাতটা, মানে বাহাত ও বাহাত, এটা কিন্তু একদম কাটা পড়ে যাবে ওভারফ্লো হিডেন করলে। ওভারফ্লো হিডেন না করে আমি একটু দেখাচ্ছি কাটা পড়ে কিনা। এখানে দেখেন ও ইয়ার এফ এল ও ডাব্লিউ ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন এইটা হচ্ছে, দেখেন এই যে ওর কিন্তু এই হাতটা কাটা পড়ে গিয়েছে, দেখছেন? এটা কিন্তু আসলে সঠিক ওয়ে না। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এখানে ওভারফ্লো হিডেনটা কিন্তু দেয়া যাবে না। আমরা কি করব? এখানে একটা ক্লাস নিব। ক্লাস নিয়ে বলবো ডাব্লু মানে উইথ হাইফেন 100। এই বুটস্ট্র্যাপে ডাব্লু হাইফেন 100 দিয়ে, যেমন আমরা সিএসএস এ ক্লাস করি না, এরকম করা আছে। ডট ডাব্লু হাইফেন 100 দিয়ে বলা আছে যে উইথ 100% এবং হাইট অটো। হাইট হচ্ছে এইটা বুটস্ট্র্যাপে করা আছে, বুঝতে পারছেন? সো আমরা এখানে এটা আর করা লাগছে না, আমরা যেহেতু বুটস্ট্র্যাপ কানেক্ট করেছি আমরা, সো আমরা এখানে W-100 দিলেই হয়ে যাবে। দেখেন এখন কিন্তু ওর হাত কাটা পড়েনি, কিন্তু ছবিটা পুরোপুরি এসেছে। ঠিক আছে, ফ্যান্টাস্টিক। ওকে, এই দুইটা জিনিস
মাঝখানে আসার জন্য আমরা এই রোতে একটা কাজ করতে পারি। রো কিন্তু অলওয়েজ ফ্লেক্স থাকে। যেহেতু এটা ফ্লেক্স আছে, আমি একটা ফ্লেক্স প্রপার্টি অ্যাড করতে পারি এখানে। সেটা হচ্ছে অ্যালাইন আইটেম, ALIGN, অ্যালাইন -ITEMS সেন্টার। সেন্টার দেখি কাজ করে কিনা। অ্যালাইন আইটেম, এই যে দেখেন অটোমেটিক্যালি ছবিটাও মাঝখানে হবে, আর এই যে লেখাগুলো মাঝখানে অটো চলে আসবে। ঠিক আছে, এবারে অ্যাবাউটের এখানে যাই। অ্যাবাউটের এখানে আমি একটা করতে যাচ্ছি, LINE ডট লাইন। ডট লাইন দিয়ে আমি বলবো যে এটা হচ্ছে লেফট। ওকে ফাইন, ডট লাইন লেফট। এই যে আমি একটা মানে একটা ক্লাস, মানে একটা ক্লাস অ্যাড করলাম এখানে। এই যে ক্লাসটাকে আমি CSS এ যে আমি এটাকে একটু পাশাপাশি করে নিয়ে করতে চাই, যাতে আপনারা সরাসরি আউটপুটটা দেখতে পারেন এখানে। হ্যাঁ, ওকে ফাইন, আই থিঙ্ক ঠিক আছে। ওকে, আমরা এখানে ওই যে ডেঞ্জারের যে কালারটা, সেই কালারটা আমরা দিয়ে দেবো আপাতত। হ্যাঁ, সো আমরা এটা একটা কাজ করি, ওই যে যে ডট লাইন লেফট নিলাম, এটাকে আমরা সিএসএস করবো। আমরা বললাম যে তোমার হাইট হবে হচ্ছে 3px, তোমার উইথ হবে 100%, তোমার ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে রেড। ওকে, দেখেন এটা দেওয়ার সাথে সাথে এখানে আমরা এরকম একটা অপশন পেয়ে গেছি। এবার আমরা কি করবো, এই যে লেফটের যে ইয়াটা আছে, এটাকে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে পজিশন। আচ্ছা, পজিশনটা আমি পরে দিই, তাহলে নাহলে বুঝতে পারবেন না আপনারা। ডট লেফট, এইটার একটা আফটার ইফেক্ট দিব। প্রথমে আমরা বিফোর দিই, বিফোর দিয়ে আমরা বিফোর আফটার সুডো ক্লাস, এই সুডো ক্লাস দিলে এখানে কন্টেন্ট নামে একটা অপশন দিতে হবে। যদিও আমরা এখানে কিছু লিখবো না, কিন্তু আমাদের এটা দিতে হবে, নাহলে এই বিফোর আফটার সুডো ক্লাস কাজ করবে না। এবার আমরা এখানে ওই একই কাজ করব, তোমার ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে রেড। ঠিক আছে, এবার বললাম হচ্ছে তোমার হাইট হবে হচ্ছে হাইট হবে হচ্ছে 25px, তোমার উইথ হবে 25px। যেহেতু হাইট উইথ 25px সমান, এই কারণে আমরা এখানে বলবো হচ্ছে বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াসটা আমি একটু পরে দিই। এখন দেখেন এটা কিন্তু এখানে আসে নাই, দেখছেন এখানে আসবেও না। আমি যদি এখানে পজিশনকে অ্যাবসলিউট করি, তাহলে এটা আসবে, কিন্তু এইটা এই যে দেখেন এই জায়গাটা, যেহেতু এইটার ভিতরেই, যেহেতু এই লেফটের মধ্যেই এইটা, তাই এটা এখানে চলে আসছে। আমি এটাকে রিলেটিভ করি আর না করি এর ভেতরে, তাই যে এইটাকে বিফোর আফটার দিয়ে করেছি, এই কারণে এটা এখানে চলে আসছে, যেহেতু ওইটার বাইরে যাওয়ার এটা সুযোগ নেই। ঠিক আছে, আচ্ছা এবার আমি যদি এখানে একটা বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস যেহেতু হাইট উইথ সমান, তাই আমি বর্ডার রেডিয়াস 100% দিব, তাহলে এটা অ্যাকুরেট গোল হয়ে যাবে। ঠিক আছে, এবার পজিশন না হলে, এবার দেখেন, এবার হচ্ছে আমরা এখানে বলবো টিওপি টপ, বললাম হচ্ছে তুমি টপ থেকে 50% নেমে আসো, 50% নেমে আসবে। দেখেন এখন কিন্তু ও একদম টপে চলে গেছে, এই এই লালে লালে মিলে গেছে আর কি, বুঝতে পারছেন, দেখা যাচ্ছে না, একদম টপে চলে গেছে। এই জন্যই হচ্ছে আমাদেরকে এইটাকে রিলেটিভ করে দিতে হবে, এটার পজিশনকে রিলেটিভ করতে হবে, পজিশন রিলেটিভ। যখন এইটার পজিশন রিলেটিভ করলাম, তখন আবার ঠিক আছে, দেখেন অ্যাবসলিউট টপ থেকে 50% আমরা নামিয়ে দিলাম। ওকে, এবার আমরা বলবো হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই দিয়ে আমরা বলবো হচ্ছে -50%, মাইনাস। এইগুলা কিন্তু আমরা সিএসএস এ করেছিলাম অলরেডি, আপনারা এই বিষয়গুলো জানেন। এবং এখানে আরেকটা যদিও প্রয়োজন নেই, তারপর এটা এক্সট্রা সিকিউরিটির জন্য দিয়ে দিব, লেফট হচ্ছে 0, মানে লেফট থেকে সে সরবে না আর কি, লেফট 0-তে গিয়েই সে থাকবে। ঠিক আছে, এবার এই যে বিফোর নিলাম না, এবার এই সেম ক্লাসটাকে আমরা কপি করে নিয়ে এইখানে এটাকে আফটার করে দিব, আফটার।
আফটার করে আমরা এই যে এইটা কত পিক্সেল, এটা হলো 3 পিক্সেল নিয়েছিলাম, তাই না? এই যে এখানে 3 পিক্সেল, তাহলে 3 3 6, উপরে 6 নিচে 6, আমরা এটাকে ছেড়ে দিব। ঠিক আছে, তার মানে যদি 25 থেকে 6 ছেড়ে দিই তাহলে কত হবে? 19 19 পিক্সেল। এটাকেও আমরা তাই করি, 19 পিক্সেল, সরি 19। ঠিক আছে, তখন দেখবেন, এবং এটার ব্যাকগ্রাউন্ড করব হচ্ছে হোয়াইট হোয়াইট। তখন এই যে এইখানে চলে আসছে। এখন এইখানে এই যে আমি যে লেফটে 0 দিয়ে দিয়েছি, লেফটে এটাকে আর 0 দেওয়া যাবে না, ওই যে 3 পিক্সেল সরিয়ে দিতে হবে, 3 px। ঠিক আছে, 3 পিক্সেল সরিয়ে দিলাম। দেখেন কত সুন্দর একটা, কোনো রকম ইমেজ আপলোড ছাড়াই কত সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যে এইখানে যে আমরা অ্যাবাউট নিয়েছিলাম, এটাতে আমরা একটা ক্লাস দেই। ক্লাস হচ্ছে আমরা বলবো হচ্ছে মার্জিন স্টার্ট, আমরা দিলাম হচ্ছে 5, তাহলে এটা সরে গেল একটু। ওকে, এবার হচ্ছে আমরা দিলাম হচ্ছে এম বি মার্জিন বটম, এটাকেও আমরা 4 করে দিই, তাহলে মোটামুটি এই যে একটু নিচে নেমে যাবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, 4 বেশি হয়ে গেছে, আমরা 3 দিলাম। নাইস। ওকে, এবার হচ্ছে আমরা এই যে ডিভ নিয়েছিলাম, এই ডিভের নিচে আমরা একটা H2 নেই বড় দেখে, এবং H2টাকে এটার ভিতর আমরা লিখি হচ্ছে লার্ন অ্যাবাউট মি। ওকে, আমরা এটা লিখে দিলাম, এবং এটা যেহেতু এটার সাথে মিলে গিয়েছে, আমরা একটা ক্লাস নিয়ে আমরা বললাম যে এমটি মার্জিন টপ হচ্ছে 3। মোটামুটি ঠিক আছে, দেখেন একদম পারফেক্টলি আছে, লার্ন অ্যাবাউট মি। এবার হচ্ছে আমি এটার নিচে আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে দেই, পি প্যারাগ্রাফে গিয়ে আমি কিছু ডামি টেক্সট লিখে দেই। সরি, লরেমে ধরেন আমি 20টা ওয়ার্ড লিখে দিলাম। এখন যদি আমি এটার পরে আরো একটা প্যারাগ্রাফ নিতে চাই, আমি এখানে এটাকে কাজ করি, বড় করে নিই, এখানে হচ্ছে ভিউ থেকে ওয়ার্ড র্যাপ করে নিই, তাহলে এটা সুবিধা হবে আর কি। আচ্ছা, এবার এইটার নিচে গিয়ে আমি আরেকটা প্যারাগ্রাফ আমি দিলাম হচ্ছে লরেমের 30 ওয়ার্ড, দুইটা প্যারাগ্রাফ নিলাম। এখন আপনি চাইলে এটার নিচে একটা বাটনও দিতে পারেন। আপনি যদি মনে করেন যে এখানে একটা বাটন দিবেন, a.btn -dng danger। ওকে, ধরেন আমরা আরেকটা ক্লাস দিলাম হচ্ছে btn-sm, ছোট্ট একটা বাটন দিচ্ছি আর কি। হ্যাঁ, এইবার এটার ভিতরে যদি আমরা কিছু লিখে দিই, কন্টাক্ট, দেখেন এখানে সুন্দরভাবে চলে আসছে। এটার ক্লাস হলো না কেন? btn -danger ডেঞ্জার বানান তো ঠিক আছে, জাস্ট আমি একটু দেখে নিই। এটাতে আমরা আপাতত হ্যাশ দিই। btn ক্লাস হচ্ছে a ট্যাগ, এটাকে btn, ও এই যে এইখানে একটা হাইফেন পড়ে গেছে, বুঝছেন? এবার ঠিক আছে, এসএমটা যদি আমরা তুলে দিই তাহলেই বোধহয় বেশি ভালো লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে দেখেন আমাদের কত সুন্দর একটা অ্যাবাউট সেকশন তৈরি হয়ে গেল, ভেরি ইজিলি কুইকলি একটা অ্যাবাউট সেকশন আমরা তৈরি করে ফেললাম। দেখেন নাইস, একদম প্রফেশনাল লুক, এবং এটা কিন্তু রেসপন্সিভ। দেখেন আমরা যখন এটাকে ছোট ডিভাইসে নিয়ে যাব, এই যে মিডিয়াম ডিভাইস হচ্ছে আপনার সর্বোচ্চ হলো 992 পর্যন্ত, আর সর্বনিম্ন হচ্ছে 768.770.99, মানে 68 ধরতে পারেন। যখন 768 নিচে চলে আসবে তখনই দেখেন এই যে এটা উপরে চলে গেছে ছবিটা, আর নিচে অ্যাবাউট মি। এখন যখন নিচে অ্যাবাউট মি আসবে তখন কিন্তু এখানে একটা মার্জিন দরকার আছে, তাই না? একটা মার্জিন দরকার, এই জায়গাটাতে একটা গ্যাপ দরকার। সো এই গ্যাপটা দিতে গেলে আমাদের ইজিলি দেয়া যায়, মানে
ধরতে পারবে না কেউ যদি আমি এভাবে দেই। অর্থাৎ এই যে ছবিটা না, এই যে কলাম, এই কলামের নিচে আমি যদি বলি MT-5, খুব একটা ধরা যাবে না এভাবে। এখন যদি আমরা যাই তাহলে দেখবেন যে এভাবেই থাকুক। আমি অন্য একটা বলতে চাইছিলাম। দেখেন তো আমার বানান ভুল আছে। এমটি না তো, সরি, উপরেরটাতে দিলে তো এমবি, এমবি। এখন দেখেন আপনি যখন এটাতে, হ্যাঁ দেখেন এটা বোঝা যাচ্ছে, এই যে দেখেন, এই যে এইখানে জায়গা কম, এইখানে জায়গা বেশি, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা আমি ঠিক করছি, দাঁড়ান। আপনি এই ছোট ইয়াতে এসে দেখেন যে এটা এই যে নিচে নেমে গেছে ছবিটা উপরে, এখানে বেশ খানিকটা গ্যাপ আছে, তারপরে এখানে অ্যাবাউট আছে, ঠিক আছে। সো এখানে আমার মনে হয় 5 না দিয়ে আমরা 4 দিলে ঠিক হবে। 4 স্পেস ইজ এনাফ। হ্যাঁ ঠিক আছে, মোবাইলের স্পেসে বেশি স্পেস হইলে তো আবার এটা ভালো লাগবে না। এখন কিন্তু এই জায়গাটাতে একটু হইলেও বোঝা যাচ্ছে উপরের তুলনায় নিচে অনেক গ্যাপ আছে, ঠিক আছে। সো এই কারণে এইখানে আমরা বলবো যে ওকে আমরা বললাম যে তুমি MB-4 মানে মার্জিন বটম 4 নেও, ঠিক আছে, তবে MB-MB-0, বুঝতে পারছেন? দেখেন, এমবি মার্জিন বটম করবে সে 0 কখন? এমডি ডিভাইস থেকে শুরু করবে সে, অর্থাৎ এমডি, এলজি, এক্সেল, ডাবল এক্সেল এই সবগুলাতে সে মার্জিন করবে 0, আর এর নিচে চলে আসলে এখানে মার্জিন করবে 4। দেখছেন? এখন দেখেন এটা কিন্তু আবার সে এই যে উপরে নিচে এখন সমান জায়গায় ছেড়ে দিয়েছে। আমি যদি নিচে এইখানে যাই তাহলে কিন্তু এই যে ইয়েটা আছে। এটা হচ্ছে একদম মানে পিওর রেসপন্সিভ, 100% নির্ভুল রেসপন্সিভ, ঠিক আছে। যে ওকে আমি বলে দিলাম যে তুমি এটার মার্জিনকে 0 করো, ওই যে মার্জিন MB-4 করো। তা এটা কিন্তু সকল ডিভাইসে এসে MB-4 করবে, বড় ডিভাইসে ও ছোট ডিভাইসে। তো বড় ডিভাইসে আসলে এই জায়গা থেকে কম জায়গা দেখা যাবে, এইখানে এইখানে বেশি জায়গা উপরে থাকবে, নিচে কম জায়গা থাকবে, দেখতে কিন্তু বাজে লাগবে। কিন্তু এই জন্য আমি আবার বলে দিলাম যে MB-MD-0, অর্থাৎ মিডিয়াম ডিভাইস থেকে তার উপরে সকল ডিভাইসগুলোতে তুমি মার্জিন 0 করে দিবা, বটমে কোনো 0 মার্জিন রাখতে পারবে না। এখনও কিন্তু এমডি ডিভাইসে আসলে এখানে কোনো মার্জিন রাখবে না, কিন্তু ছোট ডিভাইসে আসলে এখানে একটা মার্জিন দিবে, ঠিক আছে। ফ্যান্টাস্টিক, আমরা একদম ভেরি ভেরি মানে একটা প্রফেশনাল একটা অ্যাবাউট মি সেকশন তৈরি করে ফেললাম, ঠিক আছে। ওকে ফাইন, এবার আমরা একটা সার্ভিস সেকশন তৈরি করব। সার্ভিস সেকশনটা আমরা তৈরি করব এখানে। তাই এটা একটু বড় করে নিই। এখন সার্ভিস সেকশনের জন্য এই যে যেখানে অ্যাবাউট সেকশন যেখানে শেষ হয়েছে, এই যে অ্যাবাউট সেকশন, ঠিক এর মাঝখানে আমরা একটা সার্ভিস সেকশন নিচ্ছি। এবার এইখানে আমরা লিখে দিব হচ্ছে সার্ভিস সেকশন। আমি এটাকে বারবার করা লাগে, তো আমি এটাকে এইখানে কপি করে রাখি। এই যে সার্ভিস স্টার্ট সার্ভিস এন্ড, এই জায়গাটাতে এসে আমরা একটু খেয়াল করেন, এইখানে এসে আমরা হচ্ছে আবারও সেকশন হ্যাশ আইডি নিব, সার্ভিস আইডি, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু একই সাথে ক্লাসও নিতে পারতাম। এই যে সেকশন হ্যাশ সার্ভিস ডট py-5, ওকে, একই সাথে আমরা দুইটাই নিয়ে নিলাম। দেখেন সার্ভিস আইডিও হয়েছে, আবার py ইয়াটাও হয়েছে। এবার এখানে এসে আমরা ডট কন্টেইনার, আমার লেখা বানান ভুল হলে আপনারা একটু নক দিবেন, হ্যাঁ। তারপর হচ্ছে ডট রো, ওকে, আচ্ছা ফাইন। এবার এই রো এর মধ্যে আমরা একটা কল নেই, এটা ফুল উইথ নেব, এই জন্য আমি আর কল কত এটা দিলাম না। এখানে এসে আমরা ধরেন একটা h2 নিলাম, আমরা লিখলাম হচ্ছে উইথ সার্ভিসেস ডু আই অফার মাই ক্লায়েন্টস, ওকে। হুইচ সার্ভিসেস ডু আই অফার মাই ক্লায়েন্ট, এই যে এটা এখানে চলে আসলো। আমি চাচ্ছি যে এইটা হচ্ছে থাকবে হচ্ছে সেন্টার। সো আমরা যেহেতু এটা ভিন্ন একটাই, সো আমি এখানেই দিয়ে দিতাম।
কলামের মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি দিলাম হচ্ছে টেক্সট হাইফেন সিএনডি সেন্টার। ওকে, এখন এটা কিন্তু মাঝখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ঠিক এই রোটার যেখানে এই যে এটা নিলাম, এই H2 এর নিচে আমরা আরেকটা নিব এবার ডট LINE লাইন সেন্টার। ওই আগে নিয়েছিলাম লাইন কি, লাইন নিয়েছিলাম আগে আপনার কি বলে এটা লেফটে, এবার নিলাম হচ্ছে লাইন সেন্টারে। তা এবার আমি একটু টেকনিক অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এই যে লাইন লেফট থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাকে আমি কপি করে এইখানে পেস্ট করে দিলাম, দিয়ে এইখানে হচ্ছে এই যে লাইন, আমি একটা কাজ করি এইখান থেকে কপি করি করে এই যে লাইন এইটা 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 তিনটাকে আমি পেস্ট করে এখানে চেঞ্জ করে দিই লাইন সেন্টার। এটা ঠিক আছে, কিন্তু এইখানে এসে আমি বলবো যে তোমার এই যে টপ থেকে 50% নামও ঠিক আছে, লেফট থেকেও বলবো যে তুমি এখানে 0 দিয়েছিলাম, আমি বলবো 50%। ওকে, আর এইখানে দুইবার -50% হবে, কমা আবারও -50%। ওকে, এই সেম দুইটা এই যে এইটাকে আমি কপি করে এখানে দিই। ওকে, এখন দেখবেন যে এইখানে এটা ইয়া হয়েছে, এইখানে হ্যাঁ কি হয়েছে, ও এই যে এখানে ওয়াই হবে না, যখন আমি দুই পাশেই দিব উপরে নিচে তখন কিন্তু ওয়াই বা এক্স হবে না। ঠিক আছে, শুধু ট্রান্সলেট হবে, কারণ আমি তো শুধু উপরে দিচ্ছি। দেখেন এই যে ফ্যান্টাস্টিক, ঠিক আছে, কত সুন্দর একটা হলো, মনে হচ্ছে যে এটা একটা ইমেজ দেয়া। এবার হচ্ছে আমরা যেটা করব, এই যে এখানে এসে এই যে টেক্সটটা আছে এইখানে একটা মার্জিন দিয়ে দিব, ক্লাস MB-4। ওকে, তাহলে এখানে একটা মার্জিন হবে, এবার দেখতে সুন্দর লাগছে। ঠিক আছে, এবার এটার নিচে আমি এই যে রোটা, এটার নিচে এসে বলছি MB-4 দিলাম, মানে নিচে আমরা একটা এই রো এর নিচে এসে আমরা আরেকটা মার্জিন দিলাম। এবার এই রোটা শুরু এখানে, শেষ এখানে, এই শেষ যেখানে এটার নিচে গিয়ে আমি আরেকটা রো নিব, রো নিয়ে এবং এটার ভিতরে আবার হচ্ছে কলাম নিব। এখন কলাম আমি কয়টা নিব, আমি হচ্ছে কলাম MB- আমি এখানে নিব হচ্ছে একটা কাজ করি, আমি হচ্ছে লার্জে যদি 4টা নেই, 3টা, হ্যাঁ ঠিক আছে। এখন লার্জে এমডিতে নিব হচ্ছে আমি 3টা কলাম, 3টা কলাম নিলে হবে এখানে 4, মানে 3 4 12, প্রতিটা কলামের উইথ হবে 4, আর তাহলে 12 দিয়ে ভাগ করলে 12কে ভাগ করলে 4 দিয়ে 3টা কলাম পাবো। এবার আবার ডট col-lg, lgতে এসে আমি বলবো আমার লাগবে হচ্ছে 4টা কলাম, তাহলে 3 দিব, 3 4 12, যেটা লিখবেন না আর কি, হ্যাঁ সেটাই এখানে পাওয়া যাবে। আপনি যদি 3 লিখেন 3 4 12 4টা কলাম পাবেন, আপনি যদি 4 লিখেন 3 4 12 তাহলে 3টা কলাম পাবেন, যেটা লিখছেন না সেটা পাবেন আর কি। আচ্ছা, এবার এই কলামের নিচে এসে এইখানেও আমি সেম কাজটা করে দিই, দিলাম হচ্ছে প্রতিটা কলামের নিচে M-MB-4। ওকে, আচ্ছা এবার এইখানে এসে আমি একটা কার্ড নিব, বুটস্ট্র্যাপের একটা ক্লাস CRD কার্ড। এই কার্ডের মধ্যে 3টা পার্ট আছে, একটা হচ্ছে কার্ড হেডার, কার্ড-CADER হেডার, আমি এটাকে 3টা কপি করি, এটা হচ্ছে কার্ড-বডি, আর এটা হচ্ছে কার্ড-ফুটার। ওকে, আচ্ছা আমরা এখানে গেলে আমরা দেখতে পাবো, এই যে দেখেন কার্ড হেডার, কার্ড ফুটার, বডি আর কার্ড ফুটার। এবার আমি এইখানে আরেকটা ইমেজ নিব। ওকে, এই যে কার্ড হেডার, এইটার ভিতরে আমি হলো একটা আইএনজি ট্যাগ নিব। আইএনজি ট্যাগ নিয়ে এখানে আমি একটা ইমেজ নেই, ইমেজের মধ্যে এই যে স্লাইডার 1 এর যে ইমেজটা আছে এটাই নিই। নিলে এটা কিন্তু এখন বিশাল বড় হয়ে যাবে, দেখেন নিয়েছি, এই যে দেখেন আমার এই যে কার্ডের বাইরে বের হয়ে গেছে, দেখছেন। এই জন্য আমি এখানে বলবো যে তোমার এখানে এটার নামটা একটু লিখে দিই, এটা হলো এসইও অপটিমাইজেশন। এবারে এখানে আমি লিখলাম ক্লাস, আমি বলবো W-100,
দেখেন এখন কিন্তু ছবিটা কার্ডের ভিতরে চলে আসবে। ঠিক আছে, এখন কিন্তু এটা কার্ডের ভিতরে চলে আসবে। দেখছেন এই যে ভিতরে চলে আসছে। ওকে, কিন্তু আমি চাচ্ছি না ছবির এখানে কোনো মার্জিন চাচ্ছি না আমি, হ্যাঁ? ছবির এখানে যে প্যাডিং আছে এটা চাচ্ছি না। এখানে প্যাডিং থাকবে কিন্তু ছবিতে কোনো প্যাডিং চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমি এই যে কার্ড হেডারে এসে আমি বলবো p-0, মানে সে চারপাশে প্যাডিংটাকে 0 করে দিবে। এই যে দেখেন এখন কোনো নেই। ঠিক আছে? এবার এই জায়গাটাতে একটা ওভারফ্লো হয়েছে। এটা খুব বড় করলে বোঝা যাবে, এমনি বোঝা যাচ্ছে না। এখানে একটা ওভারফ্লো হয়েছে, হ্যাঁ? একটু বড় করলে এখানে দেখা যাবে। এই যে দেখেন কার্ডের একটা বর্ডার রেডিয়াস আছে, কিন্তু ইমেজটা কিন্তু সেই বর্ডার রেডিয়াসের ভেতর দিয়ে বাইরে চলে গেছে। ঠিক আছে? তো এই জায়গাটাতে আমরা যদি এই যে কার্ডের ভিতরে একটা ওভারফ্লো হিডেন দিয়ে দিই, ওভার FLO WHIDDEN হিডেন, তাহলে দেখবেন যে এটাও এই যে কোনাটা বেঁকে যাবে। দেখছেন যে এখন কত সুন্দর স্মার্ট লাগছে। ওকে, আমি আবার কন্ট্রোল 0 দিয়ে ব্যাকে ফিরে আসি। এবার এই জায়গাতে আপনারা সুন্দর সুন্দর ইমেজ দিবেন, আমি জাস্ট আমার কাছে যা ছিল তাই দিয়ে দিলাম। এবার হচ্ছে এই যে আমি এখান থেকে বডিতে ঢুকবো। বডিতে ঢুকে আমি এখানে একটা H5 নিয়ে এখানে আমি লিখে দিলাম হচ্ছে ধরেন ওয়েব DESIGN, ওয়েব ডিজাইন, হ্যাঁ? আর এখানে এটা আমি ক্লাস দিতে পারি CARD, কার্ড হাইফেন TITL। এটা বুটস্ট্র্যাপের ক্লাস, আপনি নাও দিতে পারেন, সমস্যা নেই। এটা দিলে এই যে উপরে নিচে একটু মার্জিন প্যাডিং দিলে সুন্দর দেখা যাবে আর কি, হ্যাঁ? আচ্ছা, এবার এটার নিচে এসে আমি ধরেন এটাকের ভিতরে লরেনে আমি 15টা ওয়ার্ড দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এই যে দেখতে এই যে সুন্দর লাগছে। ঠিক আছে, আচ্ছা, এবার আপনি এই ফুটারে এসে আপনি এখানে বলে দিতে পারেন যে আপনি এইখানে হচ্ছে আমি হ্যাশ চিহ্ন দিয়ে দিই। এইখানে আমরা হচ্ছে নাম দিলাম হচ্ছে ডিটেইলস, অথবা আপনি দিলেন হচ্ছে বাই নাও, হায়ার। ওকে, আচ্ছা, এবার এটার নিচে আর একটা দিলাম, সেখানে আমি লিখলাম হচ্ছে কার্ড। ওকে, ফাইন। এবার আমি হচ্ছে এইটা এবং এইটা দুইটা ক্লাস নেই, btn -sm, btn primary, নিচেরটাতে দিলাম হচ্ছে ডেঞ্জার। একটা প্রাইমারি দিলাম, একটা ডেঞ্জার দিলাম। এটা কিন্তু এই যে পাশাপাশি দুইটা বাটন চলে আসবে। আমার বোধহয় আবারও বানান ভুল হয়েছে। btn, হ্যাঁ, এই যে ক্লাস আসল জিনিসই তো নেওয়া হয়নি। দেখেন, এই হচ্ছে আমার সমস্যা। CLAS ক্লাস, এবার ঠিক আছে। এটাকে একটাকে ডেঞ্জার করে দিই। এখন দেখেন সুন্দর। এবার আমি চাচ্ছি যে অ্যাড টু কার্ডের এখানে কার্ডের ছবিটা দিয়ে দিতে। তাহলে এখানে হচ্ছে আই ডট ফন্ট অসামের কোনো আইকন আনতে গেলে আপনি যে কোনো ট্যাগের ভিতর দিলেই হবে। তবে আই ট্যাগে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড আই ডট FA হাইফেন সলিড, আবার হচ্ছে ডট FA হাইফেন SHOPPING শপিং হাইফেন CRT কার্ড। তাহলে দেখবেন যে এইখানে যে একটা শপিং কার্ড আছে, দেখতে কত সুন্দর লাগছে, স্মার্ট। এবার এই দুইটাকে আমরা দুই পাশে পাঠিয়ে দিব। দুই পাশে পাঠানোর জন্য প্রথমে আমাকে এখানে বলতে হবে d-flex, তারপরে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। দেখেন এটা দুইটা বাটন দুই পাশে চলে যাবে। এবার দেখেন কত ইজি। আমি এই যে কলাম, এই কলামটা শুরু এখানে, এই যে শেষ এখানে, এই কলামটাকে আমি এখন কপি করে একবার, দুইবার, তিনবার, চারবার পেস্ট করে দিলাম। দেখেন
4টা হয়ে গেছে মাত্র। একটা ডিজাইন করে কত ইজিলি একটা সেকশন ডিজাইন করে ফেলা যায়। এবার জাস্ট ছবিটাকে আমি চেঞ্জ করে দিব। একদম প্রথমটাতে যাই, এটা ঠিক আছে। এটা হচ্ছে ওয়েব ডিজাইন লিখেছিলাম। দ্বিতীয়টাতে আমরা লিখে দিই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। এবং এটার ছবিটা চেঞ্জ করে দেই। এইখানে এই যে স্লাইডার ইমেজ যেটা আছে এটা বাদ দিয়ে এই যে 2 নাম্বার। ওকে, তারপরে হচ্ছে এখানে লিখে দিলাম হচ্ছে গ্রাফিক ডিজাইন এবং এইটার ছবিটা দিয়ে দিই 3 নাম্বারটা। 3 নাম্বার স্লাইডার ইমেজ এবং আমরা পরেরটাতে দিয়ে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দেখেন কত ইজিলি আমরা এখন ডিফারেন্ট কতগুলো কার্ড করে ফেললাম। ঠিক আছে, এইভাবেই হচ্ছে মূলত আমাদের একটা বিভিন্ন সেকশন আমরা তৈরি করব। আজকে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করব। ঠিক আছে, আমি পরে আর একটা সেশন এখন তৈরি করছি। সেই সেশনে যদি আপনাদের কোনো আস্কিং থাকে আপনারা বলবেন। হ্যাঁ, আমি আজকে অনেক কিছুই দেখাইছি। তো আজকে এখানে আমরা ক্লাসটাকে এন্ড করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, আমি আবার সেশন করে দিব, তখন আপনারা আমাকে সেই সেশনে নক দিবেন। ওকে, আমি আস্কিং মানে প্রশ্ন উত্তর পর্ব